নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন কি হচ্ছে বলুন দেখি। এই আইপিএলে কি হচ্ছে বলুন দেখি। 242-43 রান করছে, এটাও হয়ে যাচ্ছে। এটা ভাবা যায়? দেখেন আজকে ও খেলা পাঞ্জাবের সাথে ও হচ্ছিল, ওদের ও রাক্ষসদের টিম বলছে না, ও হায়দ্রাবাদ। কি জানি এদের রাক্ষসদের শক্তি তো চলে গেছিল, আবার এদের শক্তি চলে এসছে। দেখেন আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, ও যে কোরিয়ান সিনেমা, আগে চাইনিজ ভাবতাম, পরে বড় হয়ে জানতে পারি ওটা কোরিয়ান সিনেমা। ওইখানে একটা সিনেমাতে খুব মারামারি অ্যাকশন আছে। তো দেখি ও ভিলেনদেরকে কি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, হেভি মারামারি অ্যাকশন করছে, যারা কুম্ফু ক্যারাটে করে সবাইকে তুলে তুলে মারছে, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। আর ওরকম সিনেমা আপনারা দেখেছেন কিনা বলবেন। ওয়াই ইঞ্জেকশন আছে এই হায়দ্রাবাদের মালিকের কাছে, এতদিন হয়তো একটু টাকা পয়সা কম ছিল, তো ওই ইঞ্জেকশনটা লাগাতে পারিলাই। ওয়াই ওই একটা একটা করে ইঞ্জেকশন ও সবাইকে দিয়ে দেয়। আর তারপরে এরা এরকম খেলে, এটা কোন খেলা হলো উঠে বলেন দেখি। কি মারটা মারেছে অভিষেক শর্মা, ভাবা যায় কি মারটা মারছে। যাই মারছে তাই 6-4, ব্যাটে কোনায় লাগছে 4, ব্যাটের মিডিলে লাগছে 6, ক্যাচ যাচ্ছে তার নো বল। তো কপাল আছে কি ঠুকে আসছিল কি জানি। প্রথমে কিন্তু আউট হয়েছিল, প্রথমে আউট হয়েছিল, সেলিব্রেশন করে একাকার, তারপর দেখছি নো বল। ও যে তারপরে ফ্রিতে 6টা মারলো, ওয়াইখান দিয়েও খেলাটা ধরলো, একদম রাম কেলান খেলায় মেরে মেরে 140 রান করে দিচ্ছে। এত মার মেরেছে, ভাবা যায় 140 রান করে দিচ্ছে 52, 53, 54 বলে। কি মারটাই মেরেছে, 40 বলে 100 করেছে, এইখানে মারটা মেরেছে রে বাপরে বাপরে বাপ। দেখেন 240 রান করা আগে অসম্ভব ব্যাপার ছিল। একটা হয়তো 6 মাসে 9 মাসে, হয়তো 2-3টে সিজনে একটা হয়তো হতো এরকম এত বড় রান হতো। এখন চেজ হয়ে যাচ্ছে। 240 রান কোনো ব্যাপারই না, আরাম আরাম করে 18 করে তুলে মেরে মেরে ধরে তুলে দিচ্ছে। তার তো কেউ খেলে নাই। ও 240 এর মধ্যে 140 তো ও একাই করেছে। ও একাই 140 করেছে, আর ও হেডও এসে মেরে গেছে। ওরা দুজনাই তো 200 করে দিচ্ছে। 200 তো ওরা দুজনে মিলে করেছে। এই বাকি তো এ তো আউট হলো, মনে হয় হাঁপিয়ে গেছিল মারতে মারতে, তাই ও আউট হলো। লাস্টের দিকে যেখানেই লাগছে সেখানেই 4-6, সেখানেই হচ্ছে ক্যাচও যেখানে পড়ছে সেখানে কোনো ম্যান নাই, ওখানে বল গিয়ে পড়ছে। এরকমই হচ্ছে অভিষেক শর্মা, বিশাল আজকে কপাল ছিল, রাশি ছিল, হেভি খেলান খেলেছে। মোহাম্মদ শামি কিন্তু খুব খুশি হয়েছে খেলাটা থেকে। ও দেখছে শালা আমি এখানে রান খাবো। ও 4 ওভারে 75-76 রান না কত রান খেয়েছে মোহাম্মদ শামি। ওকে এবার দেখছে না, এবারও খুশি রে, আমি একা রান খাই নাই, তোরাও রান খেয়েছিস, তোদেরও আকদীপ সিং ও রান খেয়েছে, সবাই রান খেয়েছে। এত মারটা মেরেছে দেখেন। এটা হচ্ছে আইপিএল এর দ্বিতীয় সব থেকে সফল রান চেস, 242। এর আগে ছিল কিন্তু 262, আগের বছর ও করেছিল কলকাতার বিরুদ্ধে। এইবার খেলাটা হচ্ছে ওইখানে, তখন কলকাতার ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আইয়ার, আর আজকে এইখানে পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। তো দেখেন বেচারা খেলে ভালো, আজকেও কিন্তু আইয়ার ভালো খেলেছে। ও আজকে 80 কত রান করেছে, ও আজকেও ভালো খেলেছে। বেচারা খেলে ভালো, ক্যাপ্টেন্সিও ভালো, লাকও ভালো। কিন্তু এটা মনে রাখবে, ইতিহাসে এখনো পর্যন্ত আইপিএল সব থেকে বড় বড় দুটো রান চেসের কিন্তু ক্যাপ্টেন ও ছিল। বড় বড় দুটো রান চেসের বিরুদ্ধে কিন্তু ওই ক্যাপ্টেন ছিল। এক কলকাতা ক্যাপ্টেন ছিল, 262 রান চেস করে দিছে। আর পাঞ্জাবি চেস করেছিল, আর এই যে পাঞ্জাবের ক্যাপ্টেন ছিল আজকে হায়দ্রাবাদ 242 রান চেস করে দিয়েছে। বেচারা যতই ভালো খেলুক দেখছেন, একটু হলে একটু খুদ দিবে, একদম পুরো পারফেক্ট। কোনদিনকে ভয় লাগে দেখেছেন, খুদ লেগে গেছে। ইয়াকে সবাই বলবে ইয়ের ক্যাপ্টেন্সিতে সত্যি রান রান চেস করে দিত, এটা কিন্তু লেগে থাকলো। তাছাড়া কিন্তু খেলা ভালো, দেখেন খেলা ভালো হয়েছে। 240 দুটো টিমে করেছে, মানে ভাবতে পারছেন 40 ওভারে কত রান হয়ে গেছে। 240 মানে 480, প্রায় 500 রান। ভাবেন 40 ওভারে 500 রান, কোথায় পৌঁছে গেছে টি-20 খেলা। আর এই হায়দ্রাবাদ এই যে সর্বনাশী ক্রিকেট খেলা খেলে, বাপরে বাপরে বাপ, এই খেলা দেখে মাথা নষ্ট। প্রত্যেক বলেই মারছে অভিষেক শর্মা, প্রত্যেক বলে লিগেও যাচ্ছে 6 হয়ে 4 হয়েছে। কি জানি এরা কি করছে বোলাররা, এদের বোলারও কেমন ছিল, যে বল করছে তাকেই মারছে। চাহেলকে ধরে ধরে মারছে, আশদীপ সিংকে ধরে ধরে মারছে, যাকে পেরেছে মেরেছে, যেভাবে পেরেছে মেরেছে। ওই যে আমরা ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম না, ওই চ্যানকুলি কি ম্যানকুলি কি একটা সিনেমা ছিল, বা খুব দেখতাম ছোটবেলায়। ওই যে ও ম্যাজিক ব্যাট ছিল, এদিকে মারছে 6, এদিকে মারছে 4। ও ম্যাজিক ব্যাটটা মনে হয় চলে গেছে অভিষেক শর্মার কাছে। দেখেন যেটাই আজকে মেরেছে, যতক্ষণ আমি খেলা দেখেছি, দেখছি মার মার মার, ও ছুঁচাই হচ্ছে। আর ও মুচ্ছার হেড তো জানেন, আজকে দেখেন হেড বেশি মারে অন্যদিন, আজকে হেডকে ও শ্যাডো করে দিছে। হেডকে আজকে পাতা দিচ্ছে না, কেউ কিছু বলছে না। ও এত মার মেরেছে আজকে অভিষেক শর্মা, ভাবতে পারছেন। ওই 140 রান করে দিয়েছে একটা ম্যাচে। কি মারটাই না মেরেছে। এবার কাব্যা মান আমি খুবই খুশি, দেখেন ও একদম নিচে নিচে উঠছে মার দেখে। চলুন ও আর একটা উদুরও মালকিন আছে, মহিলা মালকিন,
প্রীতি জিন্তা ও একটু দুঃখ পেয়েছে, তবে ওর এরকম দুঃখ অনেক পেয়েছে, পাঞ্জাব এরকম অনেক করেছে, ও দুঃখ পেয়ে পেয়ে সয়ে গেছে। তবে আজকে যেটা করে দিল অভিষেক শর্মা সেটা কিন্তু রিকোয়ার্ড করে দিল, সত্যি বলছি। এত মারছে আর খুব ভালো লাগছে। ইন্ডিয়ার ব্যাটসম্যানই মেরেছে। এর আগে দেখেন গেলের 175 ছিল, আমার মনে হচ্ছিল অভিষেক শর্মা আজকে অত কাছাকাছি যাবে, তবে আউট হয়ে গেছিল। ও যদি আউট হলে হতো অত রানও দরকার ছিল না, ও যতক্ষণ আউট হয়ে তখন ততক্ষণ ওই 28-29 রান দরকার ছিল, ওটা হতেও লাই। তবে নট আউট থাকলে আরও ভালো হতো। তবে কিন্তু যা করে দিয়ে গেছে এটা কোনো কথা হবে না। অসাধারণ খেলা খেলেছে, বিন্দাস একদম উড়াধুরা মার মেরেছে, যেটাকে উড়াধুরা মার, এটাই এইভাবে খেলেছে। দেখেন এত ভালো মার মেরেছে যে পাঞ্জাবের এত যে ওই ব্যাটসম্যানটা ভালো ভালো মেরেছে, ওদের রানকে কিছু মনেই হচ্ছিল না, ওদের আর কোনো কথাই বলছে না, সবাই এরই কথা বলছে। এই খুব 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 মেরেছে, মানে কোনো কথা হবে না, এত মার মেরেছে। দেখেন আইপিএল আজকে আবার সেই আগের আইপিএল হয়ে গেছে, দেখছেন একদম মিডিলে কিছুটা ম্যাচ হচ্ছিল, যেখানে একটু লো স্কোর ম্যাচ হচ্ছিল, আমরা দেখছিলাম। এই যে দেখেন হায়দ্রাবাদই পারবে, যেদিন দেখবেন হাই স্কোরিং ম্যাচকে তুলতে হায়দ্রাবাদই পারবে। এদের টিমে আছে এমন এমন মার্কা মার্কা ব্যাটসম্যান, এদের টিমের বিরুদ্ধে সবাই মারে, কারণ জানে এদের টিমের বিরুদ্ধে দেখেন আজকে 240 করেছে, তাও দেখেন কিন্তু ওরা জিতে গেছে। তাহলে এদের টিমের সেই আগেই মেরে বলবে না হায়দ্রাবাদের সামনে যদি না করতে পারি, তাহলে এদের কাছে কিন্তু ম্যাচ জিতা মুশকিল। সবাই দেখেন হায়দ্রাবাদের বিরুদ্ধে আগে ব্যাট করে মারবে, আর হায়দ্রাবাদ মারতে যে এরকম নিয়ম আছে, হয়তো মারবো নয় মরবো, ওই বলে না চলে তো চাঁদ তাক নেই তো যেদিন মারবে খুব মারবে, সবাই মারবে, যেদিন খেলবে না কেউ খেলবে না। এদের নিয়ম একটা হচ্ছে, যেদিন খেলবো না কেউ খেলবে না। আর এদের কি জানি এরা ওপেনিংয়েই চলে, এই ওপেনিং ব্যাটসম্যান যেদিন খেলবে সেদিন হায়দ্রাবাদ সেরা, সেদিন আর কেউ হারাতে পারবে না। 6 ওভার যদি ওপেনিং ব্যাটসম্যান টিকে গেল ওদের, হায়দ্রাবাদকে হারানো মুশকিল। আর যেদিন ওদের ওপেনিং আউট, আচ্ছা চলতা হুঁ, দুয়া में याद रखना, টাটা বাই বাই গুড বাই খতম, এদের এই অবস্থা হয়ে গেছে।